ও আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনিও তো আপনাদের মতন মেয়ে মানুষই ছিল, আপনাদের মতন মহিলা ছিল। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে কোনো খাবার নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বললেন, এই যে আমার চাদরটা আপনি বিক্রি করিয়া আল্লাহর রাস্তায় আপনি এখান থেকে যা পারেন তা খরচ করিয়া আপনি আর কিছু দিরহাম দিয়া কিছু খরচ করিয়া ঘরের জন্য কিছু খাবার ক্রয় করে আনবেন। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু ওই চাদরটা বাজারে নিয়ে 6 দিরহাম বিক্রি করছে। 6 দিরহাম বিক্রি করার পরে 6 দিরহাম বিক্রি করিয়া উনি দিরহাম নিয়ে বাড়ির দিকে উনি রওনা হয়ে গেলেন। কিছু রাস্তা অতিক্রম করার পরে একজন ভিক্ষুক তার সামনে এসে দাঁড়ায়া যায়। দাঁড়ায়া বলতেছে, আল্লাহর হস্তে আপনি আমাকে কিছু সহযোগিতা করেন, আল্লাহর হস্তে আমাকে কিছু সাহায্য দেন। আলী রাদিয়াল্লাহু আনহু করে চিন্তা না করিয়া, পরিবারের চিন্তা না করিয়া, আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় উনি 6 দিরহাম সাথে সাথে ভিক্ষুককে দিয়ে দেয়। উনি 6 দিরহাম দিয়া উনি বাড়ির দিকে উনি হাঁটা শুরু করলেন। বাড়ির নিকটবর্তী আসার পরে একজন ব্যক্তি এসে তাকে বলতেছেন, ভাই আমার হাতের মধ্যে যে ওটটা দেখতেছেন এই ওটটা আমি বিক্রি করতে চাই, আপনি যদি চান আমার কাছ থেকে 100 দিরহামের বিনিময়ে আপনি ক্রয় করে নিতে পারেন। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ভাই আমার কাছে তো এই মুহূর্তে নগদ কোনো দিরহাম নাই, আমি আপনার কাছ থেকে ওটা ক্রয় করে নিতে পারবো না। ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, আপনি যদি চান তাহলে বাকিতে আমার কাছ থেকে 100 দিরহামের বিনিময়ে ক্রয় করে নিতে পারেন। আলী রাদিয়াল্লাহু আনহু তার কাছ থেকে 100 দিরহামের বিনিময়ে উনি বাকিতে ওটা ক্রয় করিয়া উনি বাজারে নিয়ে গেলেন। বাজারে নিয়ে যাওয়ার পরে যে মাত্র বাজারে পৌঁছলেন, বাজারে পৌঁছার পরে এমন সময় এক ব্যক্তি বলে, ভাই আপনার কাছ থেকে আমি 160 দিরহামের বিনিময়ে আমি ওটা ক্রয় করে নিতে চাই। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, বাইরে আমি 160 দিরহামের বিনিময়ে আমি ওটা বিক্রি করে দিলাম। আলী রাদিয়াল্লাহু আনহুকে ওই ব্যক্তি 160 দিরহাম দিয়া উনি উটটা নিয়ে যায়। আলী রাদিয়াল্লাহু আনহু 160 দিরহাম নিয়ে উনি বাড়ির দিকে রওনা হয়ে যায়। যে জায়গা থেকে উনি উটটা ক্রয় করলেন সেই জায়গা আসার পরে যে ব্যক্তি তার কাছে উটটা বিক্রি করেছিল ওই ব্যক্তি তাকে বলতেছেন, ভাই আমি আপনার কাছে যে উটটা বিক্রি করেছিলাম আমাকে 100 দিরহাম দিয়ে যান, 100 দিরহাম আপনি দিয়ে যান। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে 100 দিরহাম দিয়ে দিলেন। উনার কাছে আর থেকে 60 দিরহাম, এই 60 দিরহাম নিয়ে উনার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে দেওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, স্বামী আমার আপনি এতগুলো দিরহাম কোথায় পেয়েছেন? এত দিরহামের মূল্য তো আমার চাদর নয়, আপনি এত দিরহাম কোথায় পেয়েছেন গো স্বামী আমার? আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, স্ত্রী আমার আজকে আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করেছি, আজকে আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করেছি যে আল্লাহ আমাকে নিজের হাতে আল্লাহ আমাকে লাভ দিয়া দিছে। এই কথা বলিয়া উনি আল্লাহর নবীর কাছে গিয়া বললেন, ওগো নবীজি আমি এমন ভাবে একটা উট ক্রয় করলাম, উট ক্রয় করার পরে আমি উটটা নিয়ে বাজারে বিক্রি করলাম, বাজারে বিক্রি করার পরে আমার এত টাকা লাভ হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী রে তোমার কাছে যে ব্যক্তি উটটা বিক্রি করছে উনি হচ্ছেন মিকাইল, আর তোমার কাছ থেকে যিনি উটটা ক্রয় করিয়া নিচ্ছে উনি হচ্ছেন জিব্রাইল। হে আলী তোমার কাছে আল্লাহ রব্বুল আলামিন মিকাইলের মাধ্যমে উটটা বিক্রি করছে জান্নাত থেকে, আবার জিব্রাইলের মাধ্যমে তোমার কাছ থেকে উটটা ক্রয় করিয়া নিছে। হে আলী তুমি যে আল্লাহ রাস্তায় আল্লাহকে সন্তুষ্টি করার জন্য 6 দিরহাম দান করিয়া দিলা, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এর প্রতিদান দুনিয়াতে দিছে, আখিরাতে তোমার জন্য এবং তোমার স্ত্রী ফাতেমার জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করিয়া দিয়েছেন। এবং যে উটটা তুমি ক্রয় করছিলা এই উটটা জান্নাতের মধ্যে ফাতেমার সওয়ারি হবে। وقال النبي صلى الله عليه وسلم السخي حبيب الله
ولو كان فاسقا أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বরচর মার্কাজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জাতির কর্ণধার শ্রেষ্ঠ রাহবার হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়ালে অবস্থিত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আজকের আয়োজনে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরে অন্তরস্থল থেকে শুকরিয়া দান আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের হাদিস থেকে মাত্র ছোট্ট একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসের পরিপ্রেক্ষিতে কিছু আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আয়াত এবং হাদিসের পরিপ্রেক্ষিতে আমার বিষয়বস্তু হলো দান করলে কি লাভ এবং ফজিলত, আল্লাহ যদি তৌফিক দেয়, এই বিষয়ে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব। যে দান, এটা হচ্ছে বাংলা অর্থ, তার আরবি হচ্ছে আস-সাদাকা, আল্লাহর রাস্তায় সদকা করা, দান করা। যে আরবি হচ্ছে সদকা আর বাংলা হচ্ছে দান করা। পরিভাষায় দান বলা হয় হালাল সম্পত্তি থেকে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় খরচ করাকে শরীয়তের পরিভাষায় দান বলা হয়। দান করলে কি লাভ, ফজিলত? আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, কোন মানুষ যদি আমি আল্লাহ পাকের রাস্তায় যদি খরচ করি, কেউ যদি 1 টাকা খরচ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষের আমল নামায় 700 টাকা দান করলে যে সওয়াব হয়, এই সওয়াব আমি আল্লাহ তার আমল নামায় দিয়ে দিই। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم।
রব্বুল আলামিন বলেন মাসালুল লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম, আল্লাহ বলেন যারা আমি আল্লাহ পাকের রাস্তায় খরচ করি, তার ধন সম্পদ থেকে আমি আল্লাহ রাস্তায় ব্যয় করি, কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, আল্লাহ বলেন ওই ব্যক্তির উদাহরণটা হচ্ছে ওই জিনিসের মতো কয়েকজন মানুষ সে জমিনের মধ্যে একটি গমের দানা সে যখন জমিনের মধ্যে রোপণ করে, একটা বীজ যখন রোপণ করে ওই একটা বীজ থেকে একটা চারা হয়। একটা চারা হওয়ার পরে ওই একটা চারার মধ্যে যদি আপনার 60টা শীষ থাকে আর প্রত্যেকটা শীষের মধ্যে যদি 100 করে গম থাকে, ওই ব্যক্তি যেরকম ভাবে একটা গমের দানা লাগায়া সে যেরকম ভাবে 700 গম পায়, আল্লাহ বলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহর রাস্তায় যদি কোনো মানুষ তার সম্পত্তি থেকে 1 টাকা খরচ করে আমি ওই ব্যক্তির ন্যায় তার আমল নামার মধ্যে 700 নেক দিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই জায়গার মধ্যে সীমাবদ্ধ নয়, আমি আল্লাহ চাইলে 700 নয়, আমি আল্লাহ চাইলে আরো বহু গুণে বাড়ায় দিতে পারি। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, যদি আমি আল্লাহ চাই তাহলে আরো বাড়িয়ে দেই। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ বলেন একমাত্র তিনি হচ্ছেন সম্পদের প্রাচুর্যের অধিকারী, আল্লাহ তাআলা হচ্ছেন জান্নেওয়ালা। এখন আসেন ওই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, কেন আল্লাহ তাআলা ওয়াসিউন এবং আলিম শব্দ উল্লেখ করলেন? আমাদের দান করার পূর্বে একটা বিষয় করণীয়, নিয়ত সহি করা। আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মধ্যে ওয়াসিউন শব্দ কেন আনছে? এটা আনার কারণ হচ্ছে আল্লাহ যে বললেন 1 টাকা খরচ করলে আমি আল্লাহ 700 নেক দিয়ে তার আমল নামায়, আল্লাহ তাআলা ওয়াসিউন শব্দ এনে বুঝিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষ আমার রাস্তায় যদি কেউ 1 টাকা খরচ করে আমি আল্লাহ তাকে 700 নেক দিই, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আমার খাজানার মধ্যে কোনো কিছুর অভাব নাই। আমি আল্লাহ মানুষের দিলের মধ্যে যেন এই সন্দেহ না আসে আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করলে আল্লাহ 700 নেক কোথায় থেকে দিবে, আবার বাড়ায়ও দিবে, যাতে করে এই সন্দেহ কোনো মানুষের দিলে না আসে, ওই সন্দেহ দূর করার জন্য আল্লাহ রব্বুল আলামিন ওয়াসিউন শব্দ উল্লেখ করেছে। তাহলে ওয়াসিউন শব্দ দ্বারা বোঝা গেল কোনো সন্দেহ নাই 1 টাকা খরচ করলে 700 নেক দেয়। আলিম শব্দ কেন উল্লেখ করলেন? আলিম শব্দ উল্লেখ করার কারণ হচ্ছে আমি আল্লাহর রাস্তায় কোন নিয়তে দান করতেছি এটা আল্লাহ জানে। আল্লাহর রাস্তায় কি আমি মানুষকে দেখাবার জন্য দান করতেছি নাকি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দান করতেছি, এই বিষয়ে আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তাআলা জানি তোমরা কি উদ্দেশ্যে আমার রাস্তায় খরচ করতেছ। এখানে এই শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করে বুঝিয়েছেন তোমরা নিয়তকে সহি করে দান করো, কারণ নিয়তের মধ্যে যদি গরমিল হয়ে যায় তাহলে তোমরা কোনো সওয়াব পাবে না, এর প্রতিদান আমি তোমাদেরকে দুনিয়াতেও দিব না আখিরাতেও দিব না। আল্লাহ তাআলা নিয়তকে সহি করার জন্য এই আলিম শব্দ উল্লেখ করেছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন উম্মতেরা রে, কোন মানুষ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় যদি খরচ করিয়া দেয়, ওই মানুষটার নিয়ত যদি তাকে মানুষকে দেখাবার উদ্দেশ্যে যদি ওই মানুষটা যদি দান করি, আল্লাহর নবী ডাক দিয়া বলেন উম্মত ওই মানুষের আমল নামার মধ্যে কোনো সওয়াব হবে না, এই দান করলেও তার কোনো লাভ হবে না। আল্লাহর নবী জানায়া দেয়
কিন্তু ওই মানুষটা যদি সহি নিয়তে যদি আল্লাহর রাস্তায় যদি একটা খেজুরের দানাও যদি দান করি, আল্লাহর নবী জানায়া দেয় ওই মানুষটাকে আল্লাহ রব্বুল আলামিন এর প্রতিদান দুনিয়াতে দিবি, আল্লাহ আখিরাতে ওই মানুষটাকে এর প্রতিদান আল্লাহ দিয়া দিবি। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয় ইন্নামাল আমালু বিন্নিয়াত। পৃথিবীর মানুষ, তোমরা যখন আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করবা, নেক আমল করবা, তখন তোমরা নিয়ত সহি করিয়া নাও। নিয়ত যদি সহি যদি না হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নেক আমল কবুল করবে না, আল্লাহ দান কবুল করবে না। আল্লাহ রাস্তায় তোমরা যে সমস্ত নেক আমল করো না কেন আল্লাহ কবুল করবে না। এই জন্য আল্লাহর নবী জানায় দেয় উম্মতেরা, তোমরা নিয়ত সহি করিয়া আল্লাহর রাস্তায় খরচ করা, নেক আমল করা, ইবাদত গুজার করো। কারণ কোন মানুষ যদি নিয়তকে সহি না করিয়া যদি আল্লাহর রাস্তায় যদি খরচ করি, ওই মানুষের আমল নামার মধ্যে কোনো নেক হয় না। ওই মানুষের নেক আমলগুলো, দানগুলো কেমন হয়ে যায়, তাদের আমল নামার মধ্যে কোনো নেক হয় না। ওই সমস্ত আমলে কোনো কাজে আসে না, ওই সমস্ত দানে কোনো কাজে আসে না। খেজুরের পাতার মধ্যে যদি নকশা করা হয়, ওই নকশা যেরকমভাবে কোনো কাজে আসে না। দেওয়ালের মধ্যে যদি নকশা করা হয় তাহলে ওই নকশা কাজে আসে, ওই নকশা মানুষ দেখিয়া তৃপ্তি পায়, তাদের চোখের মধ্যে শান্তি আসি, ওই মানুষটা তখন দেখিয়া শান্তি পায়। কিন্তু খেজুরের পাতার মধ্যে নকশা যদি আঁকি তাহলে ওই নকশার কোনো মূল্য থাকে না। এই জন্য মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নিয়ত সহি না করিয়া যদি আল্লাহর রাস্তায় যদি খরচ করা হয় তাহলে ওই মানুষটার নেক আমলগুলো এমন হয়ে যায় তো খেজুরের পাতার মধ্যে নকশার যেমন কোনো মূল্য নাই, ওই মানুষটার দান করলেও কোনো মূল্য থাকবে না। চুনা বাসদ পাকে আমাল আজনিয়া, চুনা বাসদ পাকে আমাল আজনিয়া, হাসতে বে হাসেলে চু নকশে বুরিয়া। এই জন্য মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা, খেজুরের পাতার মধ্যে যদি কোনো মানুষ নকশা করে, ওই নকশার কোনো মূল্য থাকে না। আল্লাহর নবী জানায় দেয়, পৃথিবীর মানুষেরা রে, কোনো মানুষ যদি নিয়ত যদি সহি না করিয়া যদি আল্লাহর রাস্তায় খরচ করি, ওই মানুষটার দান কোনো কাজে আসবে না, নেক আমলে কোনো কাজে আসবে না। এই জন্য মা বোনেরা আমার, হে মুসলমান ইমানদার, আল্লাহর রাস্তায় যখন দান করবেন, নেক আমল করবেন, আল্লাহ তাআলার হুকুম বিধান মানতে গিয়া আগে আপনার নিয়তকে সহি করতে হবে। নিয়ত যদি সহি না হয় তাহলে ওই দানে কোনো আপনার কাজে আসবে না, ওই নেক আমলে কোনো আপনার কাজে আসবে না। এই জন্য মা বোনেরা আমার, হে বরচরের ভাইয়েরা আমার, দিলের কানটা লাগাইয়া শুনেন, আল্লাহ আমাদেরকে দ্বন্দ্বলতের মালিক বানিয়ে দিয়েছে, আল্লাহ আমাদেরকে সম্পদের মালিক বানিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, তোমরা আমার রাস্তায় খরচ করার পরে তোমরা খুঁটা দিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইয়ানফাকু লাহু মা কাল্লাযী ইয়ানফাকু মালাহু রিয়াআন নাস। আল্লাহ বলেন, এখন নিয়ত সহি করে দান করছো, নিয়ত সহি করে দান করার পরে আর একটু পরে আবার কি করছো, এই যে তুমি যাকে দান করছো ওই মানুষকে খুঁটা দিয়ে দিছ। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, তোমরা খুঁটা দেওয়ার মাধ্যমে তোমাদের সদকাকে নষ্ট করো না। তোমরা খুঁটা দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের দানকে নষ্ট করিও না। বর্তমান সময়ে আমাদের সমাজের মধ্যে আমাদের অবস্থাটা এরকম, একজন মানুষকে আমি দান করছি, দান করার পরে আমি তাকে খুঁটা দিয়ে দেই। আল্লাহ বলেন, সাবধান, তোমরা খুঁটার মাধ্যমে তোমরা মানুষকে যা দিয়েছ তোমরা তা নষ্ট করিও না, এবং অহংকারের মাধ্যমে তোমাদের দানকে নষ্ট করিও না। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহর রাস্তায় যখন দান করা হবে, আল্লাহর রাস্তায় যখন আমি দান দিয়া দেই,
আল্লাহর রাস্তায় দান দেওয়ার পরে ওই সম্পদের মালিক আমি আর থাকি না। অহংকারী করলে আমার দান, যে দানের ফজিলত নষ্ট হয়ে যাবে। মানুষকে খোটা দেওয়ার পরে আমার যে দান করেছিলাম যে সওয়াব হবে, এই সওয়াব আমার আমলনামা থেকে বিনষ্ট হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, দিলের কানটা লাগায়া শুনেন। আল্লাহর রাস্তায় খরচ করার পরে কোনোদিন মানুষকে খোটা দিবে না, কোনোদিন অহংকার করবেন না। যদি অহংকার করেন, মানুষকে যদি আপনি দান করার পরে যদি আপনি খোটা দিয়ে দেন, আল্লাহ বলেন পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে এর প্রতিদান দুনিয়া তো দিব না, আমি এর প্রতিদান তোমাদেরকেও আমি আখিরাতেও দিব না। এর প্রতিদান আমি তোমাদেরকে দুনিয়া তো দিব না, আখিরাতেও দিব না। এই জন্য মা বোনেরা আমার, মুসলমান ইমানদার, আল্লাহর রাস্তায় যখন আমি খরচ করি, আমার এই দান কেমন শক্তিশালী। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, আল্লাহ যখন আসমান জমিন বানাইলেন, আসমান জমিন বানানোর পরে জমিন যখন হেলতেছে দুলতেছে, আল্লাহ কিন্তু আসমান জমিন বানাইছে পানির উপরে। জমিন তৈরি করার পরে পানির উপর হেলতেছে দুলতেছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে পাহাড়কে তৈরি করে দিলেন। খুঁটি হিসাবে পাহাড়কে আল্লাহ তৈরি করে দিলেন। যে মাত্র পাহাড় তৈরি করলেন, তৈরি করার পরে জমিন হেলাধুলা বন্ধ হয়ে যায়। ফাজাবাতিল মালাইকা, ফেরেশতারা আশ্চর্য হয়ে বলে, আল্লাহ আপনি কি পাহাড়ের চাইতে আরো কোনো শক্তিশালী জিনিস সৃষ্টি করেছেননি? ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। ওগো রব্বে কারীম, আপনি কি পাহাড়ের চাইতে আরো শক্তিশালী জিনিস সৃষ্টি করেছেননি? ক্বালা নাম, আল্লাহ বলেন হ্যাঁ, আমি পাহাড়ের চাইতে আমি আরো শক্তিশালী জিনিস সৃষ্টি করেছি, তা হচ্ছে আল হাদিদ, লোহা। ফেরেশতারা ডাক দেয়া কয়, ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, আপনি কি লোহার চাইতে আরো শক্তিশালী জিনিস সৃষ্টি করেছেননি? আল্লাহ ডাক দেয়া বলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি ওই লোহার চাইতে আমি আরো শক্তিশালী জিনিস সৃষ্টি করেছি, তা হচ্ছে আন্নার, আমি আগুনকে সৃষ্টি করলাম। ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ আপনি আগুনের চাইতে আরো শক্তিশালী জিনিস সৃষ্টি করেছেননি? আল্লাহ ডাক দেয়া বলেন, ক্বালা নাম, হ্যাঁ আমি আগুনের চাইতে আমি আরো শক্তিশালী জিনিস সৃষ্টি করেছি, তা হচ্ছে আলমা, পানি। ফেরেশতারা আশ্চর্য হয়ে বলে, ফাকালা ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মাই, আপনি পানির চাইতে আরো কোনো শক্তিশালী জিনিস সৃষ্টি করেছেননি? আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, আমি ওই পানির চাইতে আমি আরো শক্তিশালী জিনিস সৃষ্টি করেছি, তা হচ্ছে আর রিহু, বাতাস। আল্লাহ তাআলা বলেন, আমি বাতাসকে সৃষ্টি করলাম। ফেরেশতারা আশ্চর্য হয়ে বলেন, প্রভু আপনি কি ওই বাতাসের চাইতে আরো শক্তিশালী জিনিস সৃষ্টি করেছেননি? আল্লাহ বলেন, হ্যাঁ আমি সৃষ্টি করেছি। ক্বালা ইবনে তাসাদ্দাকা সাদাকাতান ইখফিহা আন ইয়ামিনিহি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, আমি বাতাসের চাইতে আরো অধিক শক্তিশালী জিনিস সৃষ্টি করেছি, তা হচ্ছে বনি আদমের সদকা। আমার কোনো বনি আদম যদি আমি আল্লাহর রাস্তায় যদি খরচ করি, আমার কোনো বান্দা যদি আমার রাস্তায় যদি খরচ করে, ওই বান্দার দানকে সব কিছুর চাইতে আমি আল্লাহ তাআলা শক্তিশালী বানায়া দিই। তাহলে বোঝা গেল যে আল্লাহর রাস্তায় বনি আদমের সদকা, বাতাসের চাইতে আগুনের চাইতে, যে বাতাস যে দিক দিয়ে যায় সেই দিকে একবার কিয়ামত করে ফেলে। পানি আগুন যে দিকে জ্বলে, যে দিকে যায় স্রোত, পানির স্রোত, যে দিকে আগুন জ্বলে সেই দিকে একবারে পরিনিপুরি করিয়ে দেয়। আল্লাহ তাআলা ওই সব কিছুর চাইতে বনি আদমের সদকাকে আল্লাহ তাআলা শক্তিশালী বানায় দিয়েছেন। তাহলে বোঝা গেল আল্লাহর রাস্তায় দান করলে আমাদের জন্য লাভ, লস নাই। এই জন্য মা বোনেরা আমার, মুসলমান ইমানদার,
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় খরচ করে আর যে খরচ করে না, ওই দুই ব্যক্তির জন্য আসমান থেকে দুইজন ফেরেশতা আসিয়া বলে, আল্লাহ যে ব্যক্তি তোমার রাস্তায় খরচ করছি, যে ব্যক্তি তোমার রাস্তায় ব্যয় করেছি, আল্লাহ আপনি তার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দিন। আল্লাহ আপনি তার কামাই রুজিতে বরকত দিয়া দিন, তার ধন দৌলত বাড়ায়া দিন। আর যে ব্যক্তি আপনার রাস্তায় খরচ করে না, তার সম্পত্তি জমা করিয়া রাখি, আপনি তার সম্পত্তিগুলি নষ্ট করিয়া দিন, ওই ব্যক্তিটাকে আপনি ধ্বংস করিয়া দিন। ওই ফেরেশতা আসিয়া তার জন্য বদদুয়া করি। এই জন্য আম্মা জানেরা, ও মুসলমান ইমানদার, আল্লাহর রাস্তায় দৈনন্দিন আপনি 1 টাকা হইল, খেজুরের একটা দানা হইল, আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কোন মানুষের ঘরে যদি একদিন খাবার আহার করার মতন যদি খাবার থাকে, আর ওই একদিনের খাবার যদি আল্লাহর রাস্তায় ব্যয় করিয়া দেয়, আল্লাহর রাস্তায় যদি খরচ করিয়া দেয়, ফানাদা মালাকুম মিনাস সামাই। ও মুসলমান ইমানদার, দিলের কানটা লাগায় শুনেন, ফানাদা মালাকুম মিনাস সামাই ইয়া ওয়ালি আল্লাহ। আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করে বলে, আল্লাহর ওলি, ইস্তানি ফিল আমালি ফাকাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা। আল্লাহ তোমার অতীতের যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দিলেন। অতীতে তোমার আমলনামার মধ্যে যত গুনাহ ছিল আল্লাহ মাফ করিয়া দিয়েছেন। এখন থেকে ইস্তানি ফিল আমাল, এখন থেকে তুমি নতুন করে আমল শুরু করিয়া দাও। তাহলে হাদিস দ্বারা বুঝলাম, আল্লাহর রাস্তায় খরচ করলে, ব্যয় করলে লাভ, লস নয়। দান করলে আল্লাহর সাথে পরিচয় বাড়ে। দান করলে আল্লাহ তাআলা দানের বিনিময় দুনিয়াতে দেয়, আখিরাতে দেয়। আল্লাহ তাআলা আমাদের কাছে এই সম্পত্তি আমানত দিয়েছেন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে সম্পত্তি আমানত দিলাম। এই আমানত, যদি আমানত থেকে যদি তুমি আবার আমার রাস্তায় বুঝিয়ে দাও, আল্লাহ বলেন, ইউদাআফ লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আল্লাহ কয়, আমি তোমার জন্য দুনিয়া এবং আখিরাতে সম্মানজনক পুরস্কার রাখছি। ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া কারাদুল্লাহু কারাদান হাসানা ইদাফ লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। এ আমানত চাঁদে রোজে নাজদিমাজ, এ আমানত চাঁদে রোজে নাজদিমাজ, দর হাকিকত মালিক হর শাই খুদা। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে আমি আমানত দিয়েছি। ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া কারাদুল্লাহু কারদান হাসানা। আল্লাহ বলেন, হে নারী এবং পুরুষরা, নিশ্চয় তারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে, খরচ করবে। আমাকে ওয়া কারাদুল্লাহু কারদান হাসানা, কর্জে হাসানা দেয়, আমি আল্লাহর রাস্তায় দ্বারা ব্যয় করবে। অর্থাৎ কর্জে হাসানার মাধ্যমে দ্বারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওই মানুষটাকে দুনিয়াতে প্রতিদান দেই, আখিরাতেও আমি আল্লাহ তাআলা প্রতিদান দেই। ইদাফ লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আল্লাহ কয়, আমি তার জন্য দুনিয়াতে সম্মানজনক পুরস্কার রেখেছি, আখিরাতেও আমি তার জন্য সম্মানজনক পুরস্কার রেখে দিয়েছি। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে সম্পত্তি আমানত দিয়েছেন। এই আমানত চাঁদে রোজে নাজদিমাজ, দর হাকিকত মালিক হর শাই খুদা। এই জন্য কবি কয়, তোমার কাছে সম্পত্তি আমানত দিছেন, এই সম্পদের মালিক তো তুমি নয়, মালিক হচ্ছে আল্লাহ। ও মা বোনেরা আমার, মুসলমান ইমানদার, হে বছরের বাইরা, দিলের গানটা লাগায়া শুনেন, আমি যে সম্পদের মালিক, সম্পদের মালিক তো আমি নয়,
সম্পদের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ আমার কাছে আমানত দিয়েছে, এই সম্পদে আল্লাহ আমার কাছে আমানত দিয়েছে পরীক্ষা করার জন্য। এই জন্য মুসলমান ইমানদার দিনের কানটা লাগায় শুনে আল্লাহর নবীর সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনি একদিন বনি ইসরায়েলের 3 যুবকের ঘটনা উনি সাহাবীদের সামনে বর্ণনা করতেছেন। 3 জন যুবক ছিল, একজন যুবক ছিল তার শরীরের মধ্যে কুষ্ঠরোগ ছিল, 2 নাম্বার ব্যক্তি তার মাথার মধ্যে কোনো চুল ছিল না, কোনো চুল ছিল না, 3 নাম্বার হলো ওই ব্যক্তি অন্ধ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্য, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষার জন্য আসমান থেকে একজন ফেরেশতা পাঠাইছে, তাদেরকে দ্বন্দ্ব হলতের মালিক বানাইছে, তাদেরকে আল্লাহ তাআলা সুস্থ বানায়া দিছে। একজন ফেরেশতাকে পাঠাইলেন, ফেরেশতা আসিয়া বলে, ভাই যে ব্যক্তির শরীরের মধ্যে কুষ্ঠরোগী ছিল ওই ব্যক্তিকে বলে, ভাই দুনিয়ার মধ্যে তোমার কাছে সবচাইতে প্রিয় জিনিস কি? ওই ব্যক্তি ডাক দিয়া বলে, মানুষ আমাকে কুষ্ঠরোগীর কারণে আমাকে মানুষ পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ যদি আমার রোগটা দূর করিয়া দেয়, আল্লাহ যদি আমার এই রোগটা দূর করিয়া যদি আমাকে সুস্থ বানায় দেয়, এটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আল্লাহর নবী বলেন, ফেরেশতা তার শরীরের মধ্যে হাত বুলানোর পরে সাথে সাথে সুস্থ হয়ে যায়। আবার ফেরেশতা তাকে জিজ্ঞেস করে, তোমার কাছে সম্পদের মধ্যে কোন জিনিস পছন্দ? সে ডাক দিয়ে বলে, আমার কাছে সবচেয়ে পছন্দনীয় হলো উট। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই ফেরেশতার মাধ্যমে একটা 9 মাসের গর্ভবতী একটা উট দিছে। আর উনি দোয়া করলেন, বারাকাল্লাহু লাকা, আল্লাহ তাআলা তোমাকে এই উটের মধ্যে বরকত দান করুক। ওনার থেকে চলে আসার পরে 2 নাম্বার ব্যক্তির কাছে আসছে। 2 নাম্বার ব্যক্তির কাছে আসার পরে বলে, ভাই এখন তোমার দুনিয়ার মধ্যে সম্পদের মধ্যে কি পছন্দ? সে ডাক দিয়া বলেন, আল্লাহ যদি আমাকে একটা গাভী দেয়, এটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাকে একটা গাভী দান করলেন, 9 মাসের গর্ভবতী একটা তাকে গাভী দান করলেন। ওই ফেরেশতা তার জন্য দোয়া করলেন, বারাকাল্লাহু লাকা, আল্লাহ তাআলা তোমার গাভীর মধ্যে আল্লাহ বরকত দান করুক। এই দোয়া করে উনি ওই 2 নাম্বার ব্যক্তির কাছ থেকে চলে আসলেন। 3 নাম্বার ব্যক্তির কাছে আসার পরে তাকে বলে, ভাই তোমার 2টা চোখ অন্ধ, তোমার দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি পছন্দনীয় জিনিসটাকে? সে ডাক দিয়ে বলে, ভাই মানুষ জি আমি তো অন্ধ হওয়ার কারণে আমি দুনিয়ার কোনো কিছু দেখি না, মানুষ আমাকে বেশি মোহাব্বত করে না, মানুষ আমাকে কোথায় নিয়ে যেতে চাই না। আল্লাহ যদি আমার 2টা চক্ষু ফিরে দেয়, আল্লাহ যদি আমার 2টা চক্ষু যদি আল্লাহ আমাকে সুস্থ করে দিতেন, এটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় জিনিস। তখন তার চোখের মধ্যে হাত বুলানোর পরে সাথে সাথে তার চোখ 2টা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার দিলেন কানটা লাগায় শুনেন, ওই ফেরেশতা তাকে আবার জিজ্ঞাসা, ভাই তোমার কাছে সম্পদের মধ্যে সবচেয়ে বেশি পছন্দনীয় জিনিস কি? ওই ব্যক্তি ডাক দিয়া বলেন, এর ভাই আমি গরিব মানুষ, আল্লাহ যদি আমাকে একটা বকরি দান করতেন, এটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় জিনিস। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার মাধ্যমে তাকে একটা 9 মাসের গর্ভবতী একটা বকরি দান করলেন এবং দোয়া করলেন, বারাকাল্লাহু লাকা, আল্লাহ আপনি তার এই বকরির মধ্যে বরকত দান করেন। আল্লাহ এত পরিমাণে বরকত দিছে, এখন বকরি দিয়া, গাভী দিয়া, উট দিয়া 3 জন ব্যক্তি কোটিপতি হয়ে যায়। এখন এরা সুস্থ হয়ে গেলেন, তারা গরিব ছিল, তারা বড়লোক হয়ে গেছে। এখন কয়েকদিন পরে আবার ওই ফেরেশতাকে ভিক্ষুকের বেশ ধরে তাদের কাছে পাঠাইছে। ওই ফেরেশতা যে ব্যক্তিটা কুষ্ঠরোগী ছিল ওই ব্যক্তির কাছে আসিয়া বলেন, ভাই আপনি তো কুষ্ঠরোগী ছিলেন, ফকির ছিলেন, মিসকিন ছিলেন, আল্লাহ আপনার রোগ দূর করিয়া দিলেন, আল্লাহ তাআলা আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন।
ভাই আমি হজ করার জন্য বাড়ি থেকে বের হয়েছিলাম, হজ করে আমি এখন বাড়ির দিকে ফিরবো, এই পর্যন্ত আসার পরে আমার কাছে যে দিরহাম ছিল সব কিছু খরচ হয়ে যায়। আপনি যদি আমাকে যদি আপনার উটের ছানা থেকে যদি উটের পাল থেকে যদি আমাকে একটা উট যদি আপনি আমাকে দান করতেন, তাহলে আমি উট বিক্রি করিয়া উটের মূল্য দিয়া আমি আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারতাম। সে ডাক দিয়া বলে, না, আমি তো জন্মগতভাবে কোনো রোগী ছিলাম না, আমি জন্মগতভাবে আমি সুস্থ ছিলাম, আমি বংশগতভাবে আমি ধনী ছিলাম। এই কথা বলার সাথে সাথে ওই ফেরেশতা তাকে বলে, ভিক্ষুকের বেশ ধরিয়া, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে তুমি ধ্বংস হয়ে যাও, আর যদি তুমি সত্যবাদী হয়ে থাকো আল্লাহ তাআলা তোমাকে ধন দৌলতের মালিক বানায় দেখ, আরো বাড়ায় দেখ। সে তো মিথ্যাবাদী। এই দোয়া করার পরে সাথে সাথে সে আগের রূপে পরিণত হয়ে গেছে। এখন 2 নাম্বার ব্যক্তির কাছে আসছি। 2 নাম্বার ব্যক্তি এই কথা বললেন, তখন ওই ভিক্ষুক বললেন, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে তুমি ধ্বংস হয়ে যাও, আগে যে তুমি ছিলা এরকম পর্যায়ে তুমি চলিয়া যাও। সেও আগের পর্যায়ে চলে গেলেন। এখন আসলেন অন্ধ ব্যক্তির কাছে। ওই অন্ধ ব্যক্তিকে বললেন, ভাই আপনি তো আগে অন্ধ ছিলেন, ফকির ছিলেন, মিসকিন ছিলেন, গরিব ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের 2টা জ্যোতি আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, ধন দৌলতের মালিক বানিয়ে দিয়েছেন। আমি হজ করার জন্য বাড়ি থেকে বের হইয়া হজ করিয়া আমি পর্যন্ত আসার পরে আমার কাছে যে সম্বল ছিল সব শেষ হয়ে যায়। আপনার এই বকরির পাল থেকে যদি আমাকে একটা বকরি দিতেন তাহলে আমি ওই বকরি বিক্রি করিয়া আমি তাহার মূল্য দিয়া আমি আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারতাম, আমি আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারতাম। ওই অন্ধ ব্যক্তি ডাক দিয়া বলেন, ভাই আসলে আমি আগে অন্ধ ছিলাম, আমি গরিব ছিলাম, আল্লাহ তাআলা আমার চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিয়েছেন। ভাই আপনার জন্য একটা বকরি নয়, আপনার এখান থেকে যা ইচ্ছা আপনি তা নিয়ে বিক্রি করে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছিয়া যান। আপনার এখান থেকে যা ইচ্ছা, একটা নয়, 2টা নয়, আপনার মনে যা চাই তাই আপনি বিক্রি করিয়া আপনি নিয়ে যান। কারণ যে আল্লাহ আমাকে গরিব থেকে ধনী বানিয়েছেন, আপনি সে আল্লাহর সম্পত্তি নেবেন, তাতে আমার কোনো বাধা নাই, আপনি নিয়ে যান। তখন ওই ব্যক্তি বলে, ভাই আমি আপনার কাছ থেকে আমি বকরি নেওয়ার জন্য আসি নাই, যে আল্লাহ তাআলা আপনাকে বকরি দিয়েছিলেন, এই বকরির মাধ্যমে ধনী বানিয়েছেন, যে আল্লাহ আপনাকে চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন, সে আল্লাহ আপনাকে পরীক্ষার জন্য আমাকে পাঠিয়েছেন। ভাই তুমি আল্লাহর পরীক্ষায় পাশ করেছ, যাও এখন থেকে তোমাকে আল্লাহ তাআলা আরো বাড়ায় দিল। এই জন্য মা বোনেরা আমার, মুসলমান ইমানদার, এই আমানত চাঁদে রোজে নাজদে মাস দর হাকিকত মালিক হার শায়ে খুদাস। আল্লাহ তাআলা আমার কাছে যে সম্পত্তি দিয়েছেন, সম্পদের মালিক আমি নয়, সম্পদের মালিক আমি নয়, সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ, এই সম্পদের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ আমার কাছে আমানত দিয়েছেন, এই আমানত কিন্তু সম্পদ থেকে সহি নিয়তে আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহর রাস্তায় যদি আমি খরচ করি আল্লাহ তাআলা সম্পত্তি বাড়ায় দেয়। আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বু। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, কোন মানুষ যদি আমি আল্লাহর রাস্তায় তার প্রিয় জিনিসটা যদি ব্যয় না করি, তাহলে ওই মানুষটা নেক আমল তার আমল নামার মধ্যে সে নেকের আশা করতে পারে না। এই জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করা, নিজের প্রিয় জিনিস থেকে ব্যয় করা। আমাদের নিকট প্রিয় জিনিস হচ্ছে টাকা পয়সা, ধন দৌলত। এই ধন দৌলত থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর রাস্তায় খরচ করা। ও আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, উনিও তো আপনাদের মতন মেয়ে মানুষই ছিল, আপনাদের মতন মহিলা ছিল। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে কোনো খাবার নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, এই যে আমার চাদরটা আপনি বিক্রি করিয়া আল্লাহর রাস্তায়
আপনি এখান থেকে যা পারেন তা খরচ করিয়া আপনি আর কিছু দিরহাম দিয়া কিছু খরচ করিয়া ঘরের জন্য কিছু খাবার ক্রয় করে আনবেন। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু ওই চাদরটা বাজারে নিয়ে 6 দিরহাম বিক্রি করছে। 6 দিরহাম বিক্রি করার পরে 6 দিরহাম বিক্রি করিয়া উনি দিরহাম নিয়ে বাড়ির দিকে উনি রওনা হয়ে গেলেন। কিছু রাস্তা অতিক্রম করার পরে একজন ভিক্ষুক তার সামনে এসে দাঁড়ায় যায়। দাঁড়ায় বলতেছে, আল্লাহর হস্তে আপনি আমাকে কিছু সহযোগিতা করেন, আল্লাহর হস্তে আমাকে কিছু সাহায্য দেন। আলী রাদিয়াল্লাহু আনহু করে চিন্তা না করিয়া, পরিবারের চিন্তা না করিয়া, আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় উনি 6 দিরহাম সাথে সাথে ভিক্ষুককে দিয়ে দেয়। উনি 6 দিরহাম দিয়া উনি বাড়ির দিকে উনি হাঁটা শুরু করলেন। বাড়ির নিকটবর্তী আসার পরে একজন ব্যক্তি এসে তাকে বলতেছেন, ভাই আমার হাতের মধ্যে যে ওটটা দেখতেছেন এই ওটটা আমি বিক্রি করতে চাই, আপনি যদি চান আমার কাছ থেকে 100 দিরহামের বিনিময়ে আপনি ক্রয় করে নিতে পারেন। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ভাই আমার কাছে তো এই মুহূর্তে নগদ কোনো দিরহাম নাই, আমি আপনার কাছ থেকে ওটা ক্রয় করে নিতে পারবো না। ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, আপনি যদি চান তাহলে বাকিতে আমার কাছ থেকে 100 দিরহামের বিনিময়ে ক্রয় করে নিতে পারেন। আলী রাদিয়াল্লাহু আনহু তার কাছ থেকে 100 দিরহামের বিনিময়ে উনি বাকিতে ওটা ক্রয় করিয়া উনি বাজারে নিয়ে গেলেন। বাজারে নিয়ে যাওয়ার পরে যে মাত্র বাজারে পৌঁছলেন, বাজারে পৌঁছার পরে এমন সময় এক ব্যক্তি বলে, ভাই আপনার কাছ থেকে আমি 160 দিরহামের বিনিময়ে আমি ওটা ক্রয় করে নিতে চাই। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ভাই রে আমি 160 দিরহামের বিনিময়ে আমি ওটা বিক্রি করে দিলাম। আলী রাদিয়াল্লাহু আনহুকে ওই ব্যক্তি 160 দিরহাম দিয়া উনি উটটা নিয়ে যায়। আলী রাদিয়াল্লাহু আনহু 160 দিরহাম নিয়ে উনি বাড়ির দিকে রওনা হয়ে যায়। যে জায়গা থেকে উনি উটটা ক্রয় করলেন সেই জায়গা আসার পরে যে ব্যক্তি তার কাছে উটটা বিক্রি করেছিল ওই ব্যক্তি তাকে বলতেছেন, ভাই আমি আপনার কাছে যে উটটা বিক্রি করেছিলাম আমাকে 100 দিরহাম দিয়ে যান, 100 দিরহাম আপনি দিয়ে যান। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে 100 দিরহাম দিয়ে দিলেন। উনার কাছে আর থাকে 60 দিরহাম। এই 60 দিরহাম নিয়ে উনার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে দেওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, স্বামী আমার আপনি এতগুলো দিরহাম কোথায় পেয়েছেন? এত দিরহামের মূল্য তো আমার চাদর নয়, আপনি এত দিরহাম কোথায় পেয়েছেন গো স্বামী আমার? আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, স্ত্রী আমার আজকে আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করেছি, আজকে আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করেছি যে আল্লাহ আমাকে নিজের হাতে আল্লাহ আমাকে লাভ দিয়া দিছে। এই কথা বলিয়া উনি আল্লাহর নবীর কাছে গিয়া বললেন, ওগো নবীজি আমি এমন ভাবে একটা উট ক্রয় করলাম, উট ক্রয় করার পরে আমি উটটা নিয়ে বাজারে বিক্রি করলাম, বাজারে বিক্রি করার পরে আমার এত টাকা লাভ হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী রে তোমার কাছে যে ব্যক্তি উটটা বিক্রি করছে উনি হচ্ছেন মিকাইল, আর তোমার কাছ থেকে যিনি উটটা ক্রয় করিয়া নিচ্ছে উনি হচ্ছেন জিব্রাইল। হে আলী তোমার কাছে আল্লাহ রব্বুল আলামিন মিকাইলের মাধ্যমে উটটা বিক্রি করছে জান্নাত থেকে, আবার জিব্রাইলের মাধ্যমে তোমার কাছ থেকে উটটা ক্রয় করিয়া নিছে। হে আলী তুমি যে আল্লাহ রাস্তায় আল্লাহকে সন্তুষ্টি করার জন্য 6 দিরহাম দান করিয়া দিলা, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এর প্রতিদান দুনিয়াতে দিছে, আখিরাতে তোমার জন্য এবং তোমার স্ত্রী ফাতেমার জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করিয়া দিয়েছেন। এবং যে উটটা তুমি ক্রয় করছিলা এই উটটা জান্নাতের মধ্যে ফাতেমার সওয়ারি হবে। এই জন্য মুসলমান ইমানদার ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া কারাদুল্লাহু কারাদান হাসানা ইদাআফ লাহুম ওয়া লাহুম আজরুন কারীম।
আল্লাহ কয় কোন মানুষ যদি আমাকে কর্জে হাসানা দেয়, উত্তম ঋণ দেয়, কোন মানুষ যদি আমি আল্লাহর রাস্তায় যদি তার সম্পত্তি থেকে যদি আমার রাস্তায় যদি খরচ করি, আমার রাস্তায় যদি ব্যয় করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে এই দানের ফজিলত আমি আল্লাহ তাহাকে দুনিয়াতে বাড়ায় দিই, আখিরাতেও বাড়ায় দিই। এই জন্য মা বোনেরা আমার, আল্লাহর নবী ডাক দিয়া বলেন আস-সাকিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান। একজন মানুষ যদি আল্লাহর রাস্তায় যদি খরচ করে, আল্লাহর রাস্তায় যদি ব্যয় করে, ওই মানুষটা যদিও ফাসিক হয়, ওই মানুষটা ফাসিক হওয়ার পরেও ওয়ালাউ কানা ফাসিকান, মানুষটা যদিও ফাসিক হয়, ওই মানুষ আস-সাকিউ হাবিবুল্লাহ, ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় বন্ধু হয়ে যায়, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বন্ধু হয়। ও মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার একটা ঘটনা আমি বর্ণনা করি, আল্লাহ রসুলের হাদিস। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে এক ভিক্ষুক আয়েশা বলতেছেন, হে মহিলা, আমাকে পুরাতন একটা কাপড় দেন, যে কাপড়টা আমি পরিধান করতাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মনে মনে চিন্তা করলেন, সে আমার কাছে পুরাতন কাপড় চাইছে আর আমি তাকে পুরাতন কাপড়টাই দিতাম। তখন ফাতেমার কাছে যে ভালো কাপড়টা আছিল, একটা নতুন একটা জামা ছিল, ওই নতুন জামাটাকে উনি ওই ভিক্ষুককে দিয়া দেন। উনি কেন দান করলেন? উনার দিলের মধ্যে আল্লাহ তাআলার একটা আয়াত স্মরণ হয়ে গেছে, لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। এই আয়াতটা স্মরণ হয়ে যায়। আয়াতটা স্মরণ হয়ে যাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি সাথে সাথে তাহাকে আমি আমার নতুন কাপড়টা দিয়া দেই। আল্লাহ এই আয়াতে বলেন, পৃথিবীর মানুষ যদি তোমরা তোমাদের প্রিয় জিনিসটা যদি আমি আল্লাহর রাস্তায় যদি খরচ না করো, তাহলে নেকের আশা আর করিও না। हर चेदारे सरफे कुंदर राहे ऊ, हर चेदारे सरफे कुंदर राहे ऊ, लन तानालुल बिर्रा हत्ता तुनफिकू। এই জন্য মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষ তুমি যদি আল্লাহর রাস্তায় যদি তোমার প্রিয় জিনিসটার চাইতে যদি যে জিনিসটা তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, মুহাব্বতের জিনিস, ভালোবাসার জিনিস, এই জিনিস যদি তুমি আল্লাহর রাস্তায় যদি খরচ না করো, আল্লাহর রাস্তায় যদি ব্যয় না করো, তাহলে তুমি প্রকৃত মুমিন হিসাবে আল্লাহর কাছে গণ্য হইবে না। তাহলে বুঝা গেল আল্লাহর রাস্তায় নিজের প্রিয় জিনিস। আমরা প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক মানুষের কাছে সবচাইতে প্রিয় জিনিস হইল সম্পদ, টাকা পয়সা। আল্লাহর রাস্তায় নিজের প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান করার পরে ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে প্রিয় বন্ধু হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী বলেন, একজন মানুষ সে মৃত্যুবরণ করার পরে তার আমলনামার মধ্যে সদকায়ে জারিয়া হিসেবে 3টা আমলের সওয়াব পড়ছে। এক নাম্বার হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারি হিসেবে সে যা করিয়া গেল, মসজিদ মাদ্রাসায় দান করে গেল, একজন আলেমকে, একজন মাদ্রাসার ছাত্রকে সে খাবার খাওয়াইলো, তার বাড়িতে রুজিং রাইখা সে আলেম হইল, তার সন্তানকে আলেম বানাইলো। ওই মানুষটা সে যা আমল করবে, মাদ্রাসার মধ্যে যা দান করছে, কিয়ামতের আগ পর্যন্ত তার আমলনামার মধ্যে সওয়াব পৌঁছায়। 2 নাম্বার হচ্ছে ওই মানুষটা সে এমন একটা সন্তান রেখে গেছে, যে সন্তান আলেম হইছে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হইছে, কোরআন তেলাওয়াত করতে পারে, আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম বিধান মানিয়া চলে। ওই মানুষটা, ওই সন্তানটা তার আমলনামায় সদকায়ে জারি হিসাবে তার আমলনামার মধ্যে সওয়াব পৌঁছবে। ওই সন্তান যত নেক আমল করবে, সমস্ত নেক আমল তার আমলনামায় পৌঁছবে। এজন্য আল্লাহর রাস্তায় একজন সন্তানকে যদি আপনি দ্বীনি রাস্তায় যদি আপনি দ্বীনি শিক্ষা শিক্ষিত বানান, সে বিসমিল্লাহ কওয়ার সাথে সাথে আপনার
কবরের আযাব মাফ হয়ে যাবে। এই জন্য কিতাবুল কালিবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়। এক কাজী সাহেব তার স্ত্রীর গর্ভে সন্তান থাকা অবস্থায় সে নিয়ত করেছিল, আমার সন্তান দুনিয়াতে আসার পরে আমি বড় আলেম বানাম, দ্বীনি শিক্ষায় আমি শিক্ষিত বানামু, দ্বীনি শিক্ষায় আমি তাকে শিক্ষিত করব, কোরআনের হাফেজ বানাইব, আলেম বানাইব। ওই কাজী সাহেব এর নিয়ত করেছিল, কিন্তু তার সন্তান দুনিয়াতে আসার পূর্বে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সে মারা যায়। কিন্তু তার স্ত্রী কিন্তু এই কথাটা তার মাথার মধ্যে স্মরণ আছে, আমার স্বামী তো বলছিল যদি আমার সন্তান দুনিয়াতে আসার পরে সে কোরআনের আলেম হাফেজ বানাইবে, আলেম বানাইবে। তখন এই চিন্তা ফিকির করিয়া তার সন্তানকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করলো। মাদ্রাসায় ভর্তি করার পরে মাদ্রাসায় গিয়া যখন বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা পাঠাইছে। ফেরেশতাকে বললেন তুমি তাড়াতাড়ি গিয়া ওই কাজী সাহেবের স্ত্রীর কাছে গিয়া বলো তার স্বামীর কবরের মধ্যে আযাব হইতেছিল, যেই মাত্র তার সন্তান বিসমিল্লাহ তেলাওয়াত করছে, বিসমিল্লাহ তেলাওয়াত করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ ওই কাজী সাহেবের কবরের আযাব মাফ করিয়া দিলাম। ওই কাজী সাহেবের কবরের আযাব মাফ করিয়া দিলাম। তাহলে বোঝা গেল একজন নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যাইতে পারি, আর ওই সন্তান যদি বিসমিল্লাহ তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, মাগরিবের পরে ওয়াকিয়া তেলাওয়াত করবে, এশারের পরে সূরা মুলক তেলাওয়াত করবে, এই যে তেলাওয়াত করবে এই তেলাওয়াতের বিনিময়ে আপনার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন, আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবেন। এই জন্য মা বোনেরা আমার দিলের কানটা লাগায় শুনেন গো আম্মা জান, হে বরচরের বাইরা আমার দিলের কানটা লাগায় শুনেন। আল্লাহর রাস্তায় যদি কোনো মানুষ যদি খরচ করে দুনিয়াতে যদি সে এরকম যদি সদকা জারি হিসেবে যদি কোনো কিছু করিয়া যায়, ওই মানুষের আমলনামার মধ্যে আল্লাহ সওয়াব পৌঁছায় দেয়। এই জন্য মা বোনেরা আমার দিলের কানটা লাগায়া শুনেন, ও বরচরের বাইরা আমার দিলের কানটা লাগায়া শুনেন। আপনার সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় খরচ করবেন, আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, মসজিদ মাদ্রাসার মধ্যে দান করবেন, ফকির গরিব অসহায় এতিমদেরকে আপনারা সহযোগিতা করবেন, তাদের রাস্তায় আপনারা খরচ করবেন, তাদের পিছনে ব্যয় করবেন। আপনি যখন দুনিয়া থেকে চলে যাইবেন, চলে যাইতে দেরি হবে, এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতে দিতে দেরি করবে না। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন উম্মতেনা রে, কোন মানুষ যদি তার প্রিয় জিনিসের চাইতে তার প্রিয় জিনিসটা থেকে যদি আল্লাহর রাস্তায় যদি খরচ করে, আল্লাহর রাস্তায় যদি ব্যয় করে, ওই মানুষের আমলনামার মধ্যে যত গুনাহ থাকবে আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করিয়া দিবে। ওই মানুষটা মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করতে দেরি হবে না। এই জন্য মা বোনেরা আমার দিলের কানটা লাগায়া শুনেন, ও বরচরের বাইরা আমার দিলের কানটা লাগায়া শুনেন। আল্লাহর রাস্তায় খরচ করলে আপনি যত বড় পাপী হন না কেন আল্লাহ আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দিবে। আপনি যত বড় নাফরমান হন না কেন আল্লাহ আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দিবে। আপনাকে আল্লাহ সর্বপ্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবেন, আল্লাহ তাআলার আল্লাহর গজব থেকে আপনাকে রক্ষা করবেন। ও মা বোনেরা আমার দিলের কানটা লাগায় শুনেন, আল্লামা জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি উনার এক কিতাবের মধ্যে উনি একটা ওয়াকিয়া উল্লেখ করেছেন। উনি ওয়াকিয়াটা উল্লেখ করেন, এই ঘটনার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে একজন দুফা ছিল। ওই দুফার কাছে যারা কাপড় দিয়ে আসতো, ওই দুফা কাপড় চোপড় ধৌত করতেন, কাপড় ইস্ত্রি করিয়া আবার মানুষের কাছে পৌঁছায় দিতেন। তার এর বিনিময়ে তারা তাকে টাকা দিত, সে তাকে মানুষ টাকা দিত। টাকা দেওয়ার পরে ওই মানুষটা কি করতো, ওই দুপা একজন মানুষ যদি নতুন কাপড় দিয়ে আসতো, নতুন কাপড় দিয়ে আসার পরে ওই মানুষটা আর নতুন কাপড় পাইতো না, পুরাতন কাপড় পাইতো। আর একজন মানুষ পুরাতন কাপড় দিয়ে আসছে, দেখা যায় ওই ব্যক্তির নতুন কাপড় পা।
তো এক পর্যায়ে মানুষ অতিষ্ঠ হইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অভিযোগ করছে, আপনি ওই দুপার জন্য একটু দোয়া করেন, যেন দুপা যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যা, আল্লাহ তাআলা যেন তাকে লাঞ্ছনা ভাবে যেন তাকে দুনিয়া থেকে নেয়। এই দোয়া করার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে করার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করলেন। ঈসা আলাইহিস সালাম কাছে ঠিক আছে যাও, আজকে সে গার থেকে আর ফিরে আসতে পারবে না, কাপড় চোপড় ধৌত করে আসার সময় আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবে। এখন তারা চলে গেল। ওই দুপার একটা রুটিন ছিল। রুটিনটা কি? রুটিন হচ্ছে ওই দুপা প্রত্যেক দিন রুটিন অনুযায়ী সে দুপুরের খাবারের জন্য সকালবেলা 3টা রুটি নিয়ে বের হইতে। আর এদিন সে 3টা রুটি নিয়ে বের হওয়ার পরে বাড়ি থেকে বের হওয়ার একটু পর তার সামনে একজন ভিক্ষুক দাঁড়ায় বলতেছেন, ভাই আমার পেটে তো অনেক ক্ষুধা, আমার পেটে কোনো খাবার নাই, আপনি যদি আমাকে একটা রুটি দিতেন তাহলে আমি আমার পেটের ক্ষুধাটা আমি নিবারণ করতাম। মুসলমান ইমানদার দিলেন কানটা লাগায় শুনেন, ওই ক্ষুধার্ত ব্যক্তি তার কাছে রুটি চাওয়ার পরে সাথে সাথে তাকে একটা রুটি দিয়া দেয়। রুটি দিয়া দেওয়ার পরে তার জন্য দোয়া করলেন, গুফিরাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। আল্লাহ আপনি তার আগে এবং পরে তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিন। আল্লাহ আপনি তার আগে এবং পিছনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করিয়া দিন। এই দোয়া করার পরে সে 2 নাম্বার রুটিটা তাকে দিয়া দেয়। 2 নাম্বার রুটি দেওয়ার পরেও সে দোয়া করলেন। এই দোয়া করার পরে আবার 3 নাম্বার রুটিটা ভিক্ষুককে দিয়া দেয়। ওই ক্ষুধার্ত ব্যক্তি তার জন্য দোয়া করলেন, হাফিজাকাল্লাহ, আল্লাহ আপনি তাহাকে সর্বপ্রকার বিপদ আপদ থেকে আপনি রক্ষা করেন। এই দোয়া করার পরে ওই দুপা চলে গেলেন ঘাটের মধ্যে কাপড় ধৌত করতে, আর ভিক্ষুক সেও রুটি খেয়ে চলে গেলেন তার কাজে। এখন সে ওই ঘাট থেকে কাপড় চোপড় ধৌত করিয়া কাপড় শুকায় একটা গাঁটটি বানছে, এই গাঁটটি বান্ধা এই গাঁটটি নিয়ে এখন চলে আসবে বাড়ির দিকে। আল্লাহ রব্বুল আলামিন তার কাপড়ের গাঁটটির ভিতরে আসমান থেকে একটা কালো একটা সাপ পাঠাইছে। ওই সাপটা পাঠানোর পরে এই যে ভিক্ষুক দোয়া করছিল, ওই ভিক্ষুকের দোয়ার বদলতে আবার আল্লাহ তাআলা ওই সাপের মুখের মধ্যে লাগাম লাগাই দিয়েছে। ওই সাপের মুখের মধ্যে লাগাম লাগিয়ে দেওয়ার পরে ওই সাপ তাকে দংশন করার আর কোনো রাস্তা পায় না, কোনো সুযোগ পায় না, এমন কোনো পন্থা সে আর খুঁজে পাচ্ছে না। এখন দেখা যা ওই কাপড়ের গাঁটটি নিয়ে সে বাড়ির দিকে আসতেছে। যারা গিয়েছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার জন্য দোয়া করার লাগি, এখন এরা দেখতেছে ওই গাঁট থেকে ওই বেড়া আবার জীবিত ফিরে আইতেছে। দৌড়ে আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলে, আপনি কি দোয়া করলেন যে দোয়া করার পরে ওই দুপা গাঁট থেকে ফিরে আসতেছি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ তাই নাকি, সে কি গাঁট থেকে ফিরে আসতেছে? ওই ব্যক্তিরা ডাক দিয়ে বলে, নগো হুজুর, হ্যাঁ সে গাঁট থেকে ফিরে আসতেছে। আপনি যে দোয়া করলেন, দোয়া করার পরেও তো সে আজকে তো মৃত্যুবরণ করে নাই, সে ঘাট থেকে ফিরে আসতেছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, তোমরা তাকে গিয়া আমি নবীর সালাম জানাও, আমি নবীর দরবারে আসার জন্য। তার গিয়া ওই ব্যক্তিকে বলল, হেরে ভাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাওয়ার জন্য। তখন সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসলেন। আসার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম প্রদান করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রদান করার পরে তাকে বলতেছেন, ভাই আজকে আপনি কি আমল করলেন যে আমলের বদলতে আজকে আপনি এত বড় বিপদ থেকে বেঁচে আসলেন, এত বড় বিপদ থেকে আপনি বাঁচিয়া যান? সে ডাক দিয়ে বলেন, ওগো হুজুর, আমি এমন কোন আমল করি নাই, এমন কোন আমল আমি করি নাই, তবে আজকে আমি ঘর থেকে বের হওয়ার পরে আমি প্রত্যেক দিন রুটিন অনুযায়ী আমি 3টা রুটি নিয়ে বের হয়েছিলাম। আমার সামনে একজন ভিক্ষুক দাঁড়ায় বলতেছেন,
আমার পেটা রুটি খেয়ে আমার পেটের ক্ষুধাটা আমি নিবারণ করি। তখন তাকে আমি একটা রুটি দিয়ে দিলাম। একটা রুটি দিয়ে দেওয়ার পরে সে আমার জন্য দোয়া করলো। তখন আমি তাকে 2 নাম্বার রুটিও দিয়ে দিলাম। 2 নাম্বার রুটিও আমি দিয়ে দেওয়ার পরে সে আমার জন্য দোয়া করলেন। তখন আমি তাকে 3 নাম্বার রুটিও দিয়ে দিলাম। 3 নাম্বার রুটিও দেওয়ার পরে সে আমার জন্য দোয়া করলেন। আমার মনে হয় এই দোয়ার বদলতে আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আরে ভাই ইস্তানি ফিল আমালা, এখন থেকে তুমি নতুন করে আমল করা শুরু করিয়া দাও। তোমার অতীতে তোমার আমল নামার মধ্যে যত গুনাহ ছিল আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করিয়া দিয়েছেন। সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। এই জন্য মা বোনেরা আমার দিলের কানটা লাগায়া শুনেন, ও বরচরের ভাইয়েরা আমার দিলের কানটা লাগায়া শুনেন। আল্লাহর রাস্তায় যদি কোনো মানুষ যদি খরচ করি, আল্লাহর রাস্তায় যদি কোনো মানুষ যদি ব্যয় করি, তার আমলনামার মধ্যে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দেয়। আপনাকে আল্লাহ বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবে, কামাই রুজিতে বরকত দান করবে, আপনার সংসারের মধ্যে আল্লাহ বরকত দান করবে। এই জন্য বরচরের মায়েরা আমার, আল্লাহর রাস্তায় যদি কোনো মানুষ যদি খরচ করে, এই পর্যন্ত কোনোদিন দেখি নাই একজন মানুষ আল্লাহর রাস্তায় ব্যয় করার কারণে তার ধন দৌলত কমিয়ে গেছে, বরং আল্লাহ তাআলা আরো বাড়ায় দেয়। এই জন্য আমি আপনাদেরকে হাতে পায়ে ধরিয়া বলিয়া যাই, মাদ্রাসার মধ্যে খেয়াল রাখবেন। আল্লাহর রাস্তায় ভিক্ষুক আসলে তাদেরকে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে খরচ করবেন। ভিক্ষুককে খানা খাওয়াইবেন। ওই ভিক্ষুক খানা খাওয়ার পরে যদি আপনার জন্য যদি দোয়া করি, আল্লাহ আপনি তার জন্য সহায়ক হয়ে যান, তার গুনাহগুলো আপনি মাফ করিয়া দেন, আপনি তার কামাই রুজিতে বরকত দান করিয়া দেন। দুনিয়ার পিস্তলের গুলি মিস হবে, কিন্তু ওই ভিক্ষুকের দোয়া আল্লাহর দুয়ারে মিস হবে না। এই জন্য কবি বলেন, হানছে দারি সরফে কুন্দর রাহে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। প্রিয় জিনিসের চাইতে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে।